সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের জন্য কয়েকটি সুখবরই আছে বলতে পারো, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সফরে যাচ্ছেন, অর্থাৎ বিদেশে যাচ্ছেন বিভিন্ন চুক্তি ও বিভিন্ন সমঝোতা করার জন্য। তো এটা তোমাদের জন্য সুখবরই বলতে পারো। অনেকে বলবে কেন এটা সুখবর। তো এটা দেখো, যে প্রধানমন্ত্রী এই বুধবার অর্থাৎ কালকে থাইল্যান্ড যাবেন। তো থাইল্যান্ডে ৬ দিন সফর করবেন। তার কথা ছিল কয়েকটি দেশে ঘোরার, অর্থাৎ সম্ভবত ৩টি দেশে ঘোরার। তো ৩টি দেশে যদি ঘুরতেন, তাহলে ৩, ৬, ১৮ দিন, অর্থাৎ তোমাদের ১২ তারিখেরও লেগে যেত। ১২ তারিখের পর তিনি দেশে আসতেন। তো রেজাল্ট প্রকাশ করতে করতে একটু লেট হয়ে যেত, কিন্তু তোমাদের জন্য সুখবর, তিনি শুধু থাইল্যান্ডে যাবেন। তো থাইল্যান্ডে গিয়ে ৬ দিন সফর করে আবার ফিরে আসবেন। তিনি এই ৩টি দেশের, এই একটি দেশের বেশি ঘুরবেন না। তো কথা ছিল ৩টি দেশে যাওয়ার, কিন্তু তিনি একটি দেশে যাচ্ছে। তো তোমাদের জন্য এটা সুখবর। তো প্রধানমন্ত্রী যখন আসবে ফিরে এসে, এই তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড ডেট বলে দিয়ে দেবে তখন, যে কত তারিখে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। তো তোমাদের জন্য এটা সুখবরই সবার, কারণ প্রধানমন্ত্রী তখন এসেই বলে দিতে পারবে যে তোমাদের ওই তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে। এই যে যেমন ৯, ১০, ১১ তারিখ বোর্ডে পাঠাবে। তো শিক্ষামন্ত্রী পাঠানোর পরে প্রধানমন্ত্রী দেখবেন যে কোন তারিখে তার কোনো মিটিং বা কোনো দেশ সফর নাই। তো তখন প্রকাশ করে দিবেন। তো এটা তোমাদের জন্য আগে সুখবর, যে প্রধানমন্ত্রী আগেই চলে যাচ্ছেন দেশ সফরে। যদি পরবর্তীতে গেত, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশে খুব সমস্যা হতো, কিন্তু তা না, প্রধানমন্ত্রী আগেই চলে যাচ্ছে। এটা তোমাদের জন্য, সবার জন্য সুখবর। তো তোমরা এই রেজাল্ট নিয়ে কার টেনশন করো না, তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করা হবে। তো এই ছিল আজকে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।